বলছি না যে জুনিয়র ভগবান, আমরা মনে করি এরা জুনিয়র মানুষকে ঠকানোর পরিকল্পনা দিয়ে ওই জুনিয়র ডাক্তারদের 1983 সালে ঠান্ডা করে দিয়েছিলেন জ্যোতিবাবু, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক, তাই বলছেন আমার ভাই বোনেরা শুধু ক্ষমতার বিচার নয় চেয়ার চাই। যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই জায়গায় আছেন তারা কিন্তু প্রত্যেকে এই বিজেপির এই শুভেন্দু, এই কুবেন্দু, এই হরিদাস, এই মদনলাল এদের পাল্লায় পড়ে এরা চেয়ার দখল নিতে। বাংলায় একটা শান্ত রাজ্যে, এটা যোগীরাজ নয় বলে, এটা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ নয় বলে, আজকের উত্তরপ্রদেশ হলে যোগী রাস্তার পুলিশ দিয়ে ডান্ডা দিয়ে তখন সিবিআইকে দেওয়ার পরেও আমরা সেই সঠিক জায়গায় কিন্তু পৌঁছাতে পারিনি। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা উৎসবে ফিরে আসুন, জাস্টিস আন্দোলনের জায়গায় থাক, কিন্তু আপনারা জাস্টিসের নামে আজকে 23-24 জনের প্রাণ চলে গেল, এটা কি জাস্টিসের নামে কি হচ্ছে? আমরা তাহলে বলতে পারি না দিদির কথায় আমরা কোনো ডাক্তারের বিরুদ্ধে আজ একটা মুখ আমরা খুলিনি। তো কেউ বিক্ষিপ্তভাবে কোনো কথা দিদির পরে হয়তো কেউ বিক্ষিপ্তভাবে কোনো কথা বলে ফেলছেন, কিন্তু এখন তো আমাদেরও মনে হচ্ছে যে শুধু ক্ষমতার বিচার নয় চেয়ার চাই, এদের কোনো বিচার চাইছে না। বিচার চাইলে এই আন্দোলন কিন্তু এই জায়গায় এইভাবে হতো না, আন্দোলন অন্য কায়দায় হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ও জাস্টিস চায়, যারা তৃণমূল কংগ্রেস করি আমরাও জাস্টিস চাই। অভয়া ধর্ষণে মুখ্যমন্ত্রীর পদত্যাগ হয়, তাহলে সারা ভারতবর্ষ জুড়ে প্রতি 15 মিনিটে একটা করে ধর্ষণ হয়। তার জন্য কেন ভারতবর্ষের যিনি ক্ষমতা লোভী লোক, যিনি ভারতবর্ষ দখল করে আছেন, যিনি ভারতবর্ষের 1 নম্বর মহানাগরিক, তার কেন পদত্যাগ হবে না? তাহলে আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করুক, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে নিজেই পদত্যাগ করবেন। আগে প্রধানমন্ত্রী করুক। মণিপুরে ঘটেনি, হাতরাসে ঘটেনি, যে উত্তরপ্রদেশের উত্তরাখণ্ডে রিসেন্টলি ঘটলো না, কবে ঘটছে না? প্রতি 15 মিনিট অন্তরে একটা করে যে ধর্ষণ হয় তার বেশিরভাগ উত্তরপ্রদেশে হয়, তার বেশিরভাগ হরিয়ানাতে হয়, তার বেশিরভাগ বিহারে হয়, তার বেশিরভাগ উড়িষ্যাতে হয়। পরিসংখ্যান অনুযায়ী দেখা গেলে যে যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেই রাজ্যে বেশি বেশি করে ধর্ষণ হচ্ছে, তাহলে সেই দেশের সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও পদত্যাগ করতে হবে। আমাদের দাবি এটা, তাহলে মেনে নেওয়া হোক, এই দাবি হোক যে যার যেখানে ধর্ষণ হবে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সে হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ডে যে ঘটনা ঘটলো, কেন উত্তরাখণ্ডের প্রধানমন্ত্রীকে তাহলে পদত্যাগ চাওয়া হচ্ছে না? একমাত্র বাংলায় একটা শান্ত রাজ্যে, এটা যোগীরাজ নয় বলে, এটা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ নয় বলে, আজকের উত্তরপ্রদেশ হলে যোগী রাস্তার পুলিশ দিয়ে ডান্ডা দিয়ে তখন ঠান্ডা করে দিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানবিক নেত্রী যে 1983 ঘটাতে চায় না, 1993 ঘটাতে চায় না, 1990 ঘটাতে চায় না। বাংলার বুকে অনেক ঘটনা আমরা দেখেছি, আমরা যারা রাজনীতি করি আমরা একদম তথ্য জানি না সেটা নয়। পুলিশকে দিয়ে ওই জুনিয়র ডাক্তারদের 1983 সালে ঠান্ডা করে দিয়েছিলেন জ্যোতিবাবু, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক, তাই বলছেন আমার ভাই বোনেরা আপনারা ডাক্তার, আপনারা ফিরে আসুন, মানুষকে পরিষেবা দিন। জায়গাটা এটা যদি বিচারাধীন বিষয় হয়, সেই বিচারাধীন বিষয়ের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বলতে পারেন যে হ্যাঁ লাইভ স্ট্রিমিং হোক? তার জন্য ওনারা যাওয়ার আগে ওনাদের উচিত ছিল বিচারাধীন সেই সুপ্রিম কোর্টের কাছ থেকে লাইভ স্ট্রিমিং করার জন্য পারমিশন নিয়ে আসা। কোর্টের কাছ থেকে পারমিশন নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারতেন যে আমরা পারমিশন নিয়ে এসেছি, আপনাকে লাইভ স্ট্রিমিং করতে হবে। এই একটা ঘটনাকে নিয়ে তো মুখ্যমন্ত্রী আমি মনে করি বাপের বেটির মতো সিদ্ধারা খাড়া করে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি যে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। কেন বললাম ঠিক সিদ্ধান্ত নিয়েছে? সমস্ত কিছুর একটা লিমিটেশন আছে। কয়েকজন জুনিয়র ডাক্তার, কয়েকজন ভোগী, কয়েকজন ঠগী, তারা মিলে যা চাইবে সেটাই মুখ্যমন্ত্রীকে মেনে নিতে হবে, এরকম কোনো বিষয় নেই। তিনিও বহু প্রতীক্ষিত লড়াইকে একত্রিত করে মার খেতে খেতে জীবনের মায়া করেননি, জীবন দিতে পিছু পা হননি, তবে মুখ্যমন্ত্রী ওই পদে বসেছেন। 3 বারের মুখ্যমন্ত্রী তিনি, মানুষের গণতান্ত্রিক অধিকারে ওই চেয়ারে বসেছেন। কয়েকজন ঠগী ভোগী আর কয়েকজন, আমি তো আর বলছি না যে জুনিয়র ভগবান, আমরা মনে করি এরা জুনিয়র ঠগবান, মানুষকে ঠকানোর পরিকল্পনায় মেতেছে। আমি জোর গলায় এখানে দ্বার্থহীন ভাষায় বলছি। আর পিছনে আছেন ওই সিনিয়র ডাক্তাররা, যারা শুধুমাত্র অ্যাপোলো, যারা শুধুমাত্র মেডিকা, যারা বিভিন্ন কলকাতার বিভিন্ন বড় বড় নার্সিংহোমে প্রাইভেটে রুগী দেখছেন এবং কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছেন। একমাত্র এই খেলা চলছে বাংলা জুড়ে। আমরা ডাক্তারদের বিরুদ্ধে এক ক্লাস বলতে চাইনি, কারণ আমাদের নিষেধ ছিল।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বারণ করেছিলেন, আমরা রাস্তায় দাঁড়িয়ে কেউ ডাক্তারদের বিরুদ্ধে বলিনি। অতিষ্ঠ হয়ে হয়তো কিছু কিছু লোক মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সাসপেন্ড করেছেন, বিভিন্নভাবে তাদেরকে কড়া শাস্তির ঘোষণা করেছেন। আজকের আমরা কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এই ঠকবানরা শুধু মানুষকে সঙ্গে করে নিয়ে কয়েকজন মুষ্টিমেয় মানুষ নয়, তারা কয়েকজন রাজনৈতিক দলের নেতৃত্ব, কেউ না কেউ দেখুন কোনো না কোনো জায়গায় কোনো না কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, যারা চাইছেন বিচার নয় চেয়ার। তাদের ইন্ধনে আজকের এই আন্দোলনটা চলছে, তাদের ইন্ধনে আজকের এই মানুষকে ঠকানোর ব্যবসা চলছে। বলুন তো, জ্যোতিবাবুর আমলে, বুদ্ধদেব বাবুর আমলে কি সেফটি ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অনেক মানবিক, অনেক কাজ করেন। আজকের বিভিন্ন একটা ঘটনা ঘটলে তখন মিডিয়া ছিল না, মিডিয়ায় এসব আসেনি। যদি মিডিয়ায় আসতো তাহলে বোবা মেয়েকে পুলিশ ফাঁড়িতে ফেলে দিয়ে ধর্ষণ করে সন্তান সম্ভবা করে দিয়েছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাইটার্স বিল্ডিংয়ে তাকে নিয়ে গেছিলেন, রাইটার্স বিল্ডিংয়ের সামনে তাকে জুতোর বাড়ি মারা হয়েছিল চুলের মুঠা ধরে, তখন কিন্তু লাইভ হয়নি। ছোট আঙ্গারিয়াতে যে ঘটনা ঘটেছিল তার লাইভ হয়নি। আমরা মানুষের সামনে আসার চেষ্টা করেছিলাম, আনার চেষ্টা করেছিলাম। তখন এই এত পিস মিডিয়া একটা কথায় ফেসবুক ছিল না তখন, হোয়াটসঅ্যাপ ছিল না তখন। আজকের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই টুইট, অমুক তমুক এসে অনেক কিছু হচ্ছে। একটা সামান্য ঘটনাকেও বড় করে দেখানো হচ্ছে, বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করা হচ্ছে। অন্য রাজ্যে হলে কিন্তু তার যথাযথ উত্তর পেত মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবারও বলছি, 1993-83 ঘটাতে চায় না বাংলার বুকে। অনেক মানবিক, পুলিশকে তাই ঠান্ডা রেখে সেদিনকে কী পরিস্থিতি হলো, একজন পুলিশের চোখ চলে গেল, একজনের পা চলে গেল, কয়েকজন আহত হয়ে আজকে তারা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আজ মানবিক মুখ্যমন্ত্রী বলে এখনো পর্যন্ত মাথা নত করে এই জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়ে আন্দোলন করতে দিচ্ছেন। অন্য কোনো রাজ্যে হলে এতক্ষণ পিটিয়ে তুলে দিত পুলিশ দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক বলে এখনো এই সিদ্ধান্ত নেননি। আর দেখুন, আমরা আবার বলছি, আমরা নয়, নারী হিসাবে তৃণমূল কংগ্রেস দল করি বলে নয়, একজন নারী হিসাবে একজন নারীর পাশে থাকা মনে করি আমাদের কর্তব্য। অভয়ার জন্য আমাদের অন্তর কাঁদছে, তার জাস্টিস আমরাও চাই। সে জাস্টিস পাক, তার পুরো পরিবার জাস্টিস পাক, আর এমন জাস্টিস পাক আগামী দিনে ইতিহাস সাক্ষী হয়ে থাকুক। কেউ যেন এই ধরনের এই নক্কারজনক ঘটনা আর না ঘটাতে পারে। সেখানে মুখ্যমন্ত্রীর কী দোষ? মুখ্যমন্ত্রী যিনি সরকার কাজ করতে গেলে ভুল ত্রুটি হবে, সেই ভুলের জন্য পদত্যাগ, এক দফায় দাবি, এক দফায় এক মমতার পদত্যাগ, এটা কিন্তু ঠিক কথা নয়। বাপের বেটা হলে সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 1998 সালে দল করেছিলেন, তার বহু আগের থেকে কয়েকবারের সাংসদ, কয়েকবারের মন্ত্রী, বিভিন্নভাবে এই দুরাচারী দুর্বৃত্তের দল এই নরখাদক বামফ্রন্ট সরকারকে ছড়ানোর পরিকল্পনা করেছিলেন। পেরেছিলেন কি? গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকারের মাধ্যমে সরিয়ে ওই গদিটা দখল করেছেন। দম থাকলে ওই শুভেন্দুকে বলছি, যারা যারা এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এক দফায় এক মমতার পদত্যাগ করছেন, তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, ক্ষমতা থাকলে গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই চেয়ার থেকে সরিয়ে মুখ্যমন্ত্রী হোক। শুধু শুধু এই ছলনা। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কাছে কিন্তু 18 কলা থাকে, এটা জানতে হবে। তার 2টো কলা দেখিয়ে দিয়েছে, একটা একটা করে দেখাবে, আর ওই গদিতে মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবে। ভোট লুট করে, 34 বছর কি ভোট লুট হয়নি? এমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে নো আইডেন্টি নো ভোট। আপনারাও ক্ষমতা থাকলে প্রতিহত করুন। ধরে নিলাম তর্কের খাতিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট লুট করতে হয় না, কারণ বাংলার মানুষের জন্য যা করেছেন, মানুষ দুহাত ভরে উজাড় করে ভোট দেয়। অভিষেক ব্যানার্জি যে 7,13,000 ভোটে জিতলো, ওই ভোট লুট করে এত ভোটে জেতা যায় না বন্ধু, ভোট লুট করে যায় না। তাহলে কি আমার মোটা ভাই 129টা খুনের আসামি, বারবার বলবো, অমিত শাহ অত ভোটে বুটলেন, কত ভোট লুট করেছেন? তাহলে তিনি ভোট লুট করেছেন, আগে এসে দাঁড়িয়ে জনগণের সামনে বলুক যে আমি ভোট লুট করে জিতেছি, বলুক, কত দম আছে দেখব। বিজেপি রাজ্যে তুমি করলে লীলা আর আমি করলে বিলা। হ্যাঁ, বড় বড় আসামে 10 লাখ ভোটে জিতলো একজন, কি করে জিতেছে? যদি বলি তোমরা করলে লীলা আর আমরা করলে বিলা, আমরা বেশি ভোটে জিতলে আমরা ভোট লুট করি, আর আপনারা করলে কি করেন? মানুষের জনগণকে দিয়ে। অভিষেক ব্যানার্জি এমন একজন নেতা, মাথা নত হয়ে যায়। গতকাল দেখলেন, যা বলে কথা রাখে। যে 77 নম্বর বাস বন্ধ হয়ে গেছিল আসিয়াপুর থেকে ধর্মতলা পর্যন্ত, কথা দিয়েছিলেন, গতকাল সেই বাস পুনরায় চলছে।
যেখানে যা দাঁড়িয়ে কথা দিয়েছেন, আজকে চলে যান তো প্রত্যেকটা মানুষের বাড়ির রাস্তা দিয়ে টয়লেটে যাওয়ার জন্য পাকা রাস্তা করে দিয়েছে। টয়লেটে যাওয়ার জন্য মানুষকে পাকা রাস্তা করে দিয়েছে কে? অনুদানটা কার? অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিনে দাঁড়িয়ে ৭৬,০০০ মানুষকে মহার্ঘ ভাতা দিয়েছেন। যখন করোনা হয়েছিল লাখো লাখো মানুষকে প্রতিদিন 10 লাখ থেকে 30 লাখ মানুষকে বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন, শুকনো খাবার পৌঁছে দিয়েছেন। এবং এই ডায়মন্ড হারবার লোকসভার একটা মানুষ যদি কোনো কারণে কোনো বিপদের সম্মুখীন হন, সে হতে পারে অসুখ, হতে পারেন অ্যাক্সিডেন্ট, হতে পারেন দুর্ঘটনা, হতে পারেন কোনো ঘটনায় তিনি কোনোভাবে বিপদগ্রস্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে তার বাড়িতে অভিষেক ব্যানার্জির টিম পৌঁছে যায়। ভারতবর্ষের কোন নেতা করে? সেই নেতার নাম আনুন তো। আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন, আমরা দিলে ভিক্ষা দেওয়া হয়, আমরা দিলে খয়রাতি করা হয়, আর বিজেপি আর অন্যরা দিলে উন্নতি হয়। ওনাদের মূর্তি আর ফুর্তিতে উন্নতি। প্রতি বছর প্রধানমন্ত্রী কত টাকা খরচা করেন, কিসের কোন তহবিলে কী কারণে খরচা করেন, সেই হিসাবটা জনগণের কাছে দেয় না। মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি প্রতি বছর কিন্তু কোন তহবিল থেকে কত টাকা পায়, কত টাকা কোথায় কোন ফান্ডে খরচা হয় তার তথ্য কিন্তু তুলে দেয়। সেটা কেন্দ্রও বারবার তদন্ত করে বলতে হয় যে এই প্রথম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পেপার খুললেই প্রত্যেকটা বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত খারাপ মুখ্যমন্ত্রী, তাহলে ভারতবর্ষের এই সার্টিফিকেটগুলো দেয় কি করে? ভারতবর্ষের এই যে তদন্ত কমিটি, যে প্রধানমন্ত্রীর যে কমিটি রয়েছে, সেই কমিটির এই যে সরকারি যে পদাধিকারী ব্যক্তিগুলো রয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন দপ্তরের যখন ইয়ে হয়, অডিট হয়, সেই অডিটে এসে তারা বলে কি করে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎকর্ষ বাংলায় ফাঁস, এই 100 দিনের কাজে ফাঁস, ওতে প্রথম, তাতে প্রথম, শিক্ষায় প্রথম, অমুকে প্রথম, বলে কি করে? স্বাস্থ্যের বেহাল অবস্থা। স্বাস্থ্যের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল বলে আমার বাবা বেঁচে আছে। ওই থিয়েটার যখন অপারেশন থিয়েটারে যেত, 12 ঘন্টা লোডশেডিংয়ের জন্য ওই অপারেশন অপারেশনটা হতো না, টেবিলে অপারেশনটা হতো না, মৃত্যুবরণ করে আমার বাপ বাড়ি ফিরত। হার্টের অপারেশন, বিভিন্ন অপারেশনে দেখেছি। আজকের স্বাস্থ্যসাথী কার্ড এনে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের বেহাল অবস্থা থেকে ফিরিয়ে দিয়েছে। আজকের 13 বছরে মাত্র 13টা ইউনিভার্সিটি ছিল এই স্বাধীনতার পরে। আজকে 13 বছরে 13টা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। কয়েকটা সুপার স্পেশালিটি হসপিটাল করেছে, ন্যায্য মূল্যের ওষুধ দোকান করেছে। কাদের জন্য করেছে? স্বাস্থ্যের বেহাল। মাতৃমৃত্যু, শিশু মৃত্যু হার কি ছিল বাবুরা জানে? পরিসংখ্যান দিয়ে তো জানে না, পড়াশোনা তো শেখেনি। আজকের মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার বাংলায় অনেক 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 আর কয়েক কিছু দিনের মধ্যে জিরোয় এসে যাবে। মাতৃমৃত্যু, শিশু মৃত্যু আর হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবাকে যে জায়গায় এনেছে, পাড়ায় পাড়ায় স্বাস্থ্যকেন্দ্র করে দিয়েছে, পাড়ায় পাড়ায় স্বাস্থ্যকেন্দ্র করেছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ মারার রাজনীতি করে না, মানুষ বাঁচানোর রাজনীতি করে। আর কোনো একটা ঘটনা ঘটলে আমি তো বলেছিলাম, বলে ডেড বডি চাই, 2টো লাশ ফেলে দেবো। আমি শকুনের দল, আগে বলতাম হনুমানের নেতা, এখন বলছি শকুনের দল কোথায় মানুষের মাংস খাবে বলে ওত পেতে বসে আছে। গোমাংস খেয়ে হয়নি, গোমাংস বন্ধ করার পরে লোভ পড়েনি, এখন গোমাংস বন্ধ করে দিয়ে মানুষের মাংস খেতে চাইছে। শকুনের দল ওত পেতে আছে, কতক্ষণে 2টো লাশ পড়লে আমরা সেই 2টো লাশকে নিয়ে খুবলে খাবো। সেই কারণে সেই পরিকল্পনা করা হচ্ছে বাংলার দাঁড়িয়ে।